এক ভাই জানতে চেয়েছে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা। তাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আকিকার বিষয়ে। সন্তানের প্রতি মা বাবার যে সমস্ত হক রয়েছে তার মাঝে একটা হক হলো সন্তানের আকিকা দেওয়া। আকিকার দ্বারা সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। আকিকা সন্তান জন্মের 7ম দিন দেওয়া সুন্নত, অর্থাৎ সন্তান যদি সোমবার দিন জন্মগ্রহণ করে তাহলে রবিবার দিন তার আকিকা দিবে। আর যদি কোনো ব্যক্তি সমস্যার কারণে না দিতে পারে তাহলে 14তম দিনে অথবা 21তম দিনে আকিকা দিতে পারে। তাতেও যদি সম্ভব না হয় তাহলে যে কোনো সময় আকিকা দিতে পারে, তবে লক্ষ্য রাখবে যাতে করে 7ম দিন যে দিনটা ছিল ওই দিনটা যাতে হয়। যদি নাও হয় তাহলে আকিকা হয়ে যাবে, তবে ওই দিনটি লক্ষ্য করা ভালো। অনেকে আকিকার ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে আকিকার গোশত যে সন্তানের আকিকা দেওয়া হয় ওই সন্তান খেতে পারবে না বা সন্তানের মা বাবা খেতে পারবে না। এটা ভুল ধারণা। আকিকার গোশত সন্তানের মা বাবা সকলে খেতে পারবে। আর আকিকার গোশতের হুকুম কুরবানির গোশতের মতোই। কুরবানির গোশত যেরকম নিজে খাওয়া যায় এবং ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে দেওয়া যায়, এরকমভাবে আকিকার গোশত নিজে খেতে পারবে, ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দেবে। কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা, এই বিষয়টা হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির সঙ্গে আকিকার একটি অংশ দিতে চায় তাহলে কুরবানির পশুতে আকিকার একটি নাম দিতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই কুরবানি ও আকিকা দুইটা মিলে একটা অংশের নাম দিতে পারবে না। কুরবানি আলাদা নাম দিতে হবে, আকিকার আলাদা অংশে নাম দিতে হবে। যেরকম কোনো ব্যক্তি 6টা নাম দিল গরুতে, একটা গরু বা মহিষের মাঝে 7 জন শরীক হওয়া যায়। তো মনে করো একজন সে গরুর মাঝে 6টা নাম দিল, তাহলে আরেকটা নাম সে আকিকার দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরকমভাবে কুরবানির পশুতে আকিকার অংশে শরীক হওয়া যাবে। তবে ওয়াজিব কুরবানি থাকলে অবশ্যই কুরবানির অংশে নাম দিতে হবে। অবশ্যই যদি মশলাটি তোমরা উপকৃত হয়ে থাকো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে বিষয়টা তারাও জেনে নিতে পারে।